নমস্কার বন্ধুরা, আমি অনাদি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অ্যানিমেল লাভার্স। আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে, ফিশিং ভিডিও। তো উপভোগ করুন আজকের ভিডিওটা। কিভাবে মাছ ধরা হয় ছিপে সবকিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এই যে পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরে মাছ ধরা হচ্ছে। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো কিভাবে মাছ ধরা হচ্ছে হুইল দিয়ে। তো এখানে এক দাদা মাছ ধরছেন, দেখুন কি কি দিয়ে মাছ ধরছেন না ধরছেন সবকিছু দেখাবো। এই যে টোপ, তো এখানে আমাদের সব যারা বন্ধু বান্ধব আছে ওরাই ফেলছে। এই যে ধনাদা, আর এটা হচ্ছে আমাদের বড়দা স্বরূপদা, এখন খেতেই ব্যস্ত। আর এই হচ্ছে পুকুর, বিরাট বড় পুকুর, প্রচুর মাছ পুকুরে, শুধু ধরার অপেক্ষায়। দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, মাছ দেখাবো, সঙ্গে থাকুন। আবার একটা মাছ খেয়েছে, ছোট মাছ মনে হচ্ছে, ধনাদাই খেলাচ্ছে। হ্যাঁ, ছোট মাছ, একদমই ছোট মাছ, ওই 400-500 হবে, 400-500 গ্রাম। ছোট মাছ বলে ধনাদার ঠিক পছন্দ হচ্ছে না, খেলে খেলে তুলছে আবার ছোটো মাছটাকে। আর আবার ধনাদা টোপ ফেলে ছিপের দিকে একদম এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ফাতনার দিকে, যে বড় মাছ কখন খাবে সেই আশায়। আর স্বরূপদা কোনো কথাই বলছে না, স্বরূপদা শুধু দেখছে যে মাছ কোথায় আছে। আর চারিদিকে দেখুন শুধু জঙ্গলই জঙ্গল। পুকুরের পরিবেশটা দেখুন কত সুন্দর, চারিদিকে গাছ, পুরো চারিদিকে ছায়া। আর মাছ কিছু হয়ে গেছে, এখন মাছ খাওয়াটা একটু বন্ধ আছে, সকালের দিকে মাছ ভালোই খেয়েছে। আমি জাস্ট এলাম, তো পরে দাদাদের নেটটা দেখাবো মাছ হয়েছে না হয়েছে। আবার একটা মাছ খেয়েছে, ধনাদার হুইলেই আবার একটা মাছ লেগেছে, এটা বড় মাছ মনে হচ্ছে, ধনাদা খেলাচ্ছে। হ্যাঁ, এটা বড় মাছ, যা জাম দেখে মনে হলো বড় মাছ। আর ধনাদা খুশি, হ্যাঁ গুটাচ্ছে। কি মাছ দেখা যাক এটা কি মাছ হয়, কিন্তু মাছ যে যাই মাছ হোক না কেন, মাছটা কিন্তু বড় মাছ। ধনদা একদম হালকা হাতে মাছটাকে খেলাচ্ছে, কোনো রকম রিস্ক নিচ্ছে না। হ্যাঁ, মৃগেল মাছ মনে হচ্ছে। আর এখানে আরেক ভাই গোলাপ ল্যান্ডিং করার জন্য পুরো রেডি। ধনাদা মাছটাকে খেলাচ্ছে না, এখনো মাছটা হয়নি, মাছটা খেলছে। আর ঠিক সময় হলেই ভাই ল্যান্ডিং ঠিক করে নেবে। বড় পুকুরের মাছ, গায়ে ভালোই ক্ষমতা আছে, একটু টাইম লাগবে। মাছ খেলানোতে ধনাদার এক্সপিরিয়েন্স বিরাট, এই কয়েকটা বছরে অনেক বড় বড় মাছ ধনাদা ধরেছে, আর সেখান থেকেই এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছে। তো এখন যে মাছটা খেলাচ্ছে খুব একটা বড় নয়, 1-1.5 কিলো হবে। ল্যান্ডিং হয়ে গেছে, মৃগেল মাছ। আর ছোটো বড়শিতে খেয়েছিল বলেই এতক্ষণ টাইম লাগলো। যাই হোক, গোলাপ ভাই মাছটাকে ছাড়াচ্ছে ল্যান্ডিং থেকে, ভালো ভালো সাইজের মাছ। মৃগেল মাছের কালারটা দেখুন অসাধারণ, পুরো একদম রূপালি কালার। আর এবারে গোলাপ ভাই সিঙ্গেল টোপ বানাচ্ছে, সিঙ্গেল টোপ বানিয়ে রেডি রাখছে। তার মানে মাছটা ওই ছোটো কাঁটাতেই খেয়েছিল সিঙ্গেল টোপে। আর ধনাদা স্বরূপদা একদম ছিপের দিকে তাকিয়ে বসে আছে, ফাতনার দিকে, যে
কখন মাছ খাবে। টোপ রেডি হয়ে গেছে, আর এই টোপটা রেডি করে লাড্ডুর টোপ রেডি করা আছে, ছাতুর টোপ লাড্ডুর, আর পাউরুটি আর পিঁপড়ের ডিম দিয়ে সিঙ্গেল টোপ। আর এরপরে সৌরভদা ছিপ রেডি করছে। একটা লাড্ডুর টোপ উঠেছে, ওটা লাড্ডুর টোপটার কাঁটাগুলো খুলে ওর মধ্যে ছাতু দিয়ে বানানো লাড্ডুর টোপটাকে গোলাপ ভাই লাগিয়ে দিচ্ছে, আর লাগিয়ে সৌরভদার কাছে দেবে। আর সৌরভদা যেখানে চার করা আছে সেইখানে ওই টোপটাকে ছুঁড়ে দেবে, মানে ছুঁড়ে টোপটাকে ফেলবে চারের জায়গাটাতে। সৌরভদা টোপটাকে এবার ছুটছে, একদম পারফেক্ট জায়গাতেই পড়েছে। হ্যাঁ, আমাদের দাদা সৌরভদা কত বছর বয়স থেকে মাছ ধরছে? সৌরভদার সঙ্গে আমি মাছ ধরছি মোটামুটি 15 বছর। আর দাদা বলতো যে ওর মানে পাড়ার বীরেন কাকার সঙ্গে নাকি ফিশারিতে শুধু সুতো টেনে মাছ ধরতো। এক একটা মাছের সাইজ হচ্ছে 20 কেজি বা 15 কেজি, এই মানে রুই আর মিরিক। কত বছর আগে? সেটা হচ্ছে মোটামুটি 30 বছর। দাদার এখন বয়স হচ্ছে মোটামুটি 52। তাহলে দাদা মাছ ধরা মানে একদম মাছ ধরার পটু হয়ে গেছেন 30 বছর। 30 বছর বয়সে তিনি মাছ ধরার পটু, ঠিক আছে। কিন্তু এখন কোমরের কোমরের L1 L2 একটু গ্যাপ হয়ে গিয়েছে কোমরে এদিক ওদিক করার জন্য। তো সেটার জন্য একটু দাদা জব্দ হয়ে গেছে। তার জন্যে একটু মানে গোলাপকে রেখেছে কাছে, গোলাপ কোমর মাঝে মাঝে ধরে, ঠিক আছে। আর মাঝে মাঝে এখন মনে রাখতে পারছে না, চোখের একটু জ্যোতি কমে গেছে, ফাদনা ওই জন্যই একটু বড় বড় রেখেছে দাদা। হ্যাঁ, আর আমি দাদা সবসময় হেল্পার আছি, দাদা যা বলবো তাই করবো। দাদার কাছে মাছ ধরা শিখেছি। দাদা কিছু বলো। দাদা বলো তুমি। কথা বলতে বলতেই আর একটা মাছ খেয়েছে, আবার সেই ধনাদার ছিপেই মাছটা ধনাদাই খেলাচ্ছে, দূরের ছিপটাতেই খেয়েছে। ভালো, ধনাদারই আজকে দেখছি, ধনাদার হাতেই মাছগুলো খাচ্ছে, সব বেশিরভাগ মাছই ধনাদার হাতেই খাচ্ছে। ছোট মাছ, আবারও ছোট মাছ খেয়েছে। আর আজকের এই করতে করতে আমরা প্রায় উঠে গেলাম। এই মাছগুলোই হয়েছে আজকে, আর কিছু মাছ বাড়িতে পাঠানো হয়েছে, সেগুলোর ভিডিও করা হয়নি। আর এই মাছগুলো এখনো পর্যন্ত রয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।